ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইকু সোনা এখানে নাচানাচি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ইকু সোনা নাচানাচি করার কারণটা হচ্ছে এই যে দেখছো, ইকু সোনার অনেকটা বড় চুল হয়ে গেছে। তো এই চুলটাই এখন কাটবো, আর চুলটাও পেছন দিকে কিন্তু ইকু সোনা ওর আব্বুর কাছে বেঁধে নিয়েছে। তো ইকু সোনার চুল কাটবো, তার জন্য ইকু সোনা এদিকটাতে চলে এসেছে সুজয়দাকে দেখতে, নাপিতদাকে। এই যে দেখছো এখানে নাপিত সুজয়দা আব্বার চুল কাটছে। আসলে আব্বার রোজার আগেই রোজা শুরু হওয়ার আগেই চুল আর দাড়ি সব কিছু কিন্তু কেটে নেয়। তারপর পুরো 1 মাস মানে রমজান মাসটা আব্বা কোনো চুল দাড়ি কিছুই কাটবে না। তারপর ঈদের নামাজ পড়ে এসেই কিন্তু একবারে কাটাকাটিটা করে পরের দিন। তো এখানে ইকু সোনা আবার ফিরে চলে এসেছে বারান্দায়। আসলে ইকু সোনা বলতে চাইছে যে ইকু ওখানে বাইরে বসে চুল কাটবে না, গলির দিকটায় ওখানে নোংরা, তাই ও চুল কাটবে না বলে এখানে আবার ছুটে চলে এসে বারবার না না করে মাথা নাড়াচ্ছে। ও এখানেই বসে আসলে চুল কাটবে, তাই এখানে একটু বদমাশি করছে আর বারবার বলতে থাকছে যে ও বাইরে কিন্তু বসে চুল কাটবে না, নোংরায় বসে। আসলে ইকু কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসে, ও নোংরা জায়গায় একদমই বসবে না। যেখানে দেখবে একটু ধুলোবালি নোংরা, ও তো একদমই বসবে না, বাইরে গিয়ে কোথাও কিন্তু বসে না, ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে। শেষমেশ ইকুকে এখানে নিয়ে আসা হলো। তো ইকু এবার সুজয়দা এবার ইকুর চুল কাটতে শুরু করে দিয়েছে। ইকুকে কিন্তু ইকুর আব্বু এভাবে ধরে আছে। ইকু যতক্ষণ এখন চুল কাটবে ততক্ষণ কিন্তু জিমিকে ওভাবে ইকুকে ধরে থাকতে হবে, নইলে কিন্তু ওখান থেকে আবার ছুটে পালিয়ে আসবে বাড়ির ভিতরে। তো ইকু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর চুল কাটছে। ইকু কিন্তু ছোটোবেলা থেকেই খুব সুন্দর করে চুল কেটে নেয়, ও কিন্তু একটুও বদমাশি করে না। যখন ও খুব ছোটো ছিল তখনও কিছু বলতো না, এভাবেই কিন্তু সুন্দরভাবে চুল কেটে নিত। তো ইকুর আব্বু এখন ইকুকে ধরে আছে আর ইকু চুল কাটছে। ইকু খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে চুপচাপ শান্ত হয়ে। খুব গরম পড়ে গেছে, তাই ভাবলাম একটু চুলটা কেটে দেওয়াই ভালো হবে। কারণ ছোটো বাচ্চারা গরমে চুলটার একটু অস্বস্তি লাগে। চুলটা ছিল বড় বড়, তাই একটু ওর কষ্টই হচ্ছিল গরমের দিনে, তাই ভাবলাম চুলটা কেটেই দিই রোজার আগে। তাই চুলটা কেটে দিলাম। আসলে আজকে পার্লারে যাওয়ার কথা ছিল, বাড়ির পাশে গিয়ে একটা পার্লার আছে একটু গিয়ে, তো সেখানেই ভাবলাম চুলটা কেটে আসবো। কিন্তু দেখলাম সুজয়দা আবার বাড়িতে চুল কাটতে চলে এসেছে, তাই সুজয়দার কাছেই চুলটা কেটে নিলাম। সুজয়দা কিন্তু বাড়িতে এসে আবার চুল দাড়ি কেটে দিয়ে যায়। তো আমার ভালোই হলো, আমাকে আর বাইরে যেতে হলো না পার্লারে, এখানে চুলটা কাটা হয়ে গেল। ইকুও কিন্তু যেতে চাইছিল না পার্লারে। তো শেষমেশ ইকুর চুলটা কিন্তু কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ইকুকে কিন্তু খুবই সুন্দর লাগছে চুলটা কাটার পর। অন্য বাচ্চাদেরকে তো কেমনই লাগে একটা চুলটা কাটার পর, কিন্তু ইকুকে চুল কাটার পর খুব সুন্দর লাগে দেখতে, ভীষণই ভালো লাগছে। আর ইকু কাঁদছে, আসলে ইকু সকাল সকাল স্নান করবে না বলে কাঁদছে, মায়ের কোলে যাবে। তো এখানে আমরা এবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি সকালবেলায়। তো সকালে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো সকালের মেনুতে আমার কি কি আছে তোমাদের একটুখানি দেখাই। এখানে সকালের মেনুতে আছে আমার দেশি ঘি, মানে হচ্ছে বাড়িতে বানানো ঘি, ঘিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এখানে আছে তিসি, আমরা তিসিটাকে মসিন বলি। এখানে আছে আলু সেদ্ধ, ডিম আর আখের গুড়। আর এখানে আছে গোবিন্দভোগ চালের জাউ, অনেকে এটাকে আবার বলে মার ভাত, আবার বলে আতপ চালের ভাত। তো এখানে এখন সবাই মিলে খেতে বসে যাব। ইকুর দাদিও চলে এসেছে, খেতে বসবে, আর জিমিও চলে এসেছে। ইকু এই যে ইকু এখানে বসে আছে, ইকুর দাদি ওদেরকে খাবারটা বেড়ে দিচ্ছিল। ইকু কিন্তু যাও খুব একটা বেশি পছন্দ করে না, সবাই যদিও খুব পছন্দ করে। এটা কিন্তু আব্বার বলাতেই আমি বানালাম। অনেক দিন থেকেই আব্বা বলছিল ভোগ চালের জাউ খাবে। গোবিন্দভোগ চালের জাউ কিন্তু অনেকটাই সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে। তার সঙ্গে যদি আলু সেদ্ধ, ডিম, তিসি আর গুড় হয় তাহলে তো জমেই যায়। আব্বা অবশ্য গুড় দিয়েই বেশি খেতে ভালো পছন্দ করে, তা আব্বা কিন্তু গুড় দিয়ে খাচ্ছিল। এখানে আমিও খেতে বসে পড়েছি। তো বেশ ভালোই লাগছিল। ইকু দেখতেই পাচ্ছ, ইকু শুধু আলু সেদ্ধটা তুলে তুলে খাচ্ছে, কারণ ইকুর যাও পছন্দ না। আর ইকু আমার সঙ্গে শুধু বক বক করছে। এদিকে আমাদের বাড়ির দরজায় একটি হনু চলে এসেছিলো, হনুটাকে দেখে ইকু খুব মজা পাচ্ছিল, হ্যালো হাই হাই টাটা করছিল। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো, এভাবেই
সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।